একজন ক্রিমিনাল আপনার বাসায় ঢুকেছে। ভুল দেখেছেন, এখানে কেউ আসেনি। স্যার ভিতরে যে দেখবো? বাদ দাও, উনি যখন বলছেন অন্যদিকে চলো। গুড মর্নিং। ভয় নেই, এটা আমার বাসা, পুলিশ হাসপাতাল নয়। মেম সাহেব, আমাদের মতো লোকেরা গোলাগুলি করে, গুলি খায়, একসময় মারা যায়। জানি। সব জেনেও আপনি আমার জান বাঁচালেন কেন? কারণ আমি একজন ডাক্তার, মানুষের জীবন বাঁচানোই আমার পেশা। আর দ্বিতীয়ত তোমার উপকার করলাম উপকার পাবার আশায়। অন্তত দায়মুক্ত হবার জন্য হলেও তুমি আমার কথা শুনবে। নাকি ভুল বলেছি? আমি তো মাত্র আমার দায়িত্ব পালন করেছি। জান বাঁচিয়েছেন আল্লাহ। বুলেট বেরিয়ে গেছে বলেই তুমি বেঁচে গেছো। মেম সাহেব, মেম সাহেব, আপনি এই আলীকে কিনে ফেলেছেন। উপকারের প্রতিদান দিতে আলী কার্পণ্য করে না। এই আলীর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। দরকার হলে রক্তের পরিবর্তে রক্ত, জানের পরিবর্তে জান। বলুন কি চান, বলুন। সময় মতো চাইব। কি ব্যাপার? হেরোইন, টাকা দুটোই? নকল হেরোইন, কিন্তু আসল টাকা। মিস্টার কামাল, কোটি টাকার হীরা জহরত গলায় পড়লে কেউ জহরি হয়ে যায় না। আপনিও হতে পারেননি। কি বলতে চাও তুমি? বলতে চাই, ভুল জায়গায় পাঠিয়েছেন আপনি। বেঈমানদের আখড়ায় পাঠিয়েছিলেন এই আলীকে। কি বলছো তুমি? ওরা বেঈমান? ইমান তো আপনারও নেই। আলী? আলী বাবা, ওই সব জেনে আমাকে কেন পাঠিয়েছিলেন? ওটাতে যার ভাব ছিল তার জেনেও এই আলীকে কেন পাঠিয়েছিলেন? আলীকে আপনি কি প্রতিদ্বন্দ্বী ভাবেন? আলী, আলী বিশ্বাস করো, এসব আমি কিছুই জানতাম না। না, না জানা লোক গোপন পৃথিবীর নেতা হতে পারে না। এই খুনি পেশায় নিয়োগ করার আগে আপনি আপনি আদর করে আমার মুখে এক টুকরো রুটি তুলে দিয়েছিলেন। আমি আমি আপনাকে বাবা বলে ডেকেছিলাম। কৃতজ্ঞতা নাক পাশে বেঁধেছিলেন আমাকে। সেই কৃতজ্ঞতার খাতিরে আমি লাখ টুকরো রুটি আপনাকে এনে দিয়েছি। সেই রুটি আনার পথে যে বাধা হয়েছে, আমি তার জানটাও এনে দিয়েছি। এই জানটা আপনি নিতে চাইলে আমি আমি বুক পেতে দেব, কিন্তু পেছন থেকে গুলি করার চেষ্টা করবেন না। আলী, আলী তুমি কি আমাকে সন্দেহ করো? আলীর সন্দেহের খাতায় যার নাম একবার উঠে সে তা যাচাই করার সুযোগ পায় না। আলী বেঈমান নয়, কিন্তু কেউ বেঈমানি করলে আলী নিজের ইমানের দরজায় তালা লাগিয়ে দেয়।